হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই যে তিনটি মৌচাক। এই যে দুটো, এটা অনেকটা বড় আর পিছনেরটা ছোট, আর সাইডে একটা দেখা যাবে। ওই যে দেখতে পাচ্ছ, এই তিনটে মৌচাক থেকে আজ মধু সংগ্রহ করব। তোমরা দেখতে থাকো। তো ওই মৌচাকগুলিকে ধোঁয়া ধোঁয়া বা আগুন যাই হোক কিছু একটা, ওই যে দেখানোর জন্য মশাল তৈরি করছি। এই যে আমি মশাল বেঁধে ফেলছি। তো আমি মশাল ধরিয়ে ফেলেছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মৌচাকের দিকে। এই যে নিচে সব দেখছে আমি কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করব। আর আমার যে পার্টনার, তারা এখানে বসে আছে আমার হেল্পিংয়ের জন্য। এই যে একটা মশাল রেখে দিয়েছে ইমার্জেন্সি, যদি বাই চান্সে মশালটা পড়ে যায় বা আগুনটা নিভে যায় তো ওরা তৎক্ষণাৎ আমাকে হেল্প করবে, তুলে দেবে সেই জন্য। আর এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই দড়িটা আমার কোমরে বাঁধা আছে, যেহেতু ওখানে কাটারি এবং বালতি নিয়ে যাওয়া সম্ভব না, সিঙ্গেল রড, খুবই কষ্ট। তো মধু আমি গাছে থেকে, তো এর আগেও মই লাগিয়ে মই বেয়ে উঠে পাকা বাড়ির জানলা থেকেও সংগ্রহ করেছি, কিন্তু এটা প্রচণ্ড রিস্ক। প্রথমে হয়তো আমি ভাবি নাই এতটা রিস্ক হবে। পরে যখন মৌচাকের কাছে গেলাম, আমার ধরবার মতন জায়গা নেই ঠিক মতো, কিন্তু তবুও আমি হাল ছাড়বো না। আমি মৌচাক থেকে মধু সংগ্রহ করবই, এই প্রস্তুতি নিয়েছি। এই যে ধোঁয়া দিয়ে দিয়েছি, মৌমাছি সব উড়ে গেছে। এবার মধুটা সংগ্রহ করে রাখার পালা। এই যে ভাই, এই যে আমার একটা পার্টনার আমাকে আমার কাটারি এবং বালতি গিয়ে দিচ্ছে এবং আমি যাব মৌচাকের কাছে মধু সংগ্রহ করতে। এই যে আস্তে আস্তে বালতি এবং কাটারি ওই যে বাঁধাই আছে, ওই যে আমি তো এই যে দেখতে পাচ্ছ আমি বালতি কাটারি নিয়ে নিয়েছি। আমার ভাই আমাকে পৌঁছে দিয়েছে এবং আমি মধুটি যেখানে চাকের যে অবশিষ্ট যে জায়গার মধ্যে মধু থাকে সেটাকে আমি কেটে কেটে ভরে নিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার কমপ্লিট। এবার আমি নিচে নামিয়ে দেব। নিচেতে আমার পার্টনার আছে, ওরা সব খুলে ফেলবে বালতি থেকে দড়ি এবং আমাকে এই যে আরেকটি চাক দেখতে পাচ্ছ, শেষে এই চাকটিতে আমি যাব মধু সংগ্রহ করতে। দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, আরেকটি চাক আছে ওই চাকের দিকে, ওই চাকটি অনেকটি বড়। এই যে আমি তারপরেই যে চাকটি থেকে মধু সংগ্রহ করছিলাম এবং তারপরেই আরেকটি চাক ছিল, টোটাল তিনটে মৌচাক ছিল। তার মধ্যে আমি একটি ভিডিও দিয়েছি এবং নেক্সট ভিডিও এটা। তারপরেই আমি এই চাকটিতে উঠে পড়েছি এবং আমি মধু কাটছি, এই যে বালতির মধ্যে ভরে নিচ্ছি। কিন্তু খুবই রিস্ক, দেখে যতটা সোজা মনে হচ্ছে এতটা কিন্তু সোজা ছিল না। কিন্তু আমি গিয়েছি টার্গেট এবং আমার মিশন সাকসেসফুল করতে, সেই জন্য আমি ঘুরে আসবো না। আমি মৌচাকের কাছে বহু কষ্ট করে গিয়েছি এবং এই যে গাইস দেখতে পাচ্ছ কীভাবে আমি বসে আছি, ঠিক মতন বসারও জায়গা নেই। ওই ওপরে যে টিনের চাল এবং ওই যে লোহার রড, ওর মধ্যে বসে আমাকে কষ্ট করে মধু সংগ্রহ করতে হচ্ছে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি তোমাদেরকে দেখাইতে পেরেছি যে আমি মধু সংগ্রহ করছি এত রিস্কের জায়গাতে। এবং ওই মুহূর্তে আমার ধোঁয়াটা, যে মশালটা বানিয়েছি, ধোঁয়াটা একদম সম্পূর্ণ নিভিয়ে গেছিলো। মৌমাছিগুলো আমাকে অ্যাটাক করছিল, কিন্তু আমি আবার মশালটিকে আস্তে আস্তে তৈরি করলাম এবং ধোঁয়া হতে লেগেছে। তারপরে মৌচাকগুলো আবার শান্ত হয়ে গেল। আমি এবার নেমে পড়বো আস্তে আস্তে। আমার মিশন সাকসেসফুল আজকের মতন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব পরের ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবে সবাই এবং আমার চ্যানেলটি জুড়ে থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছি, ঠিক মতন ঘুরতেও পারছি না। এই যে দেখতেই